স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। চলে যাচ্ছি পুরো খবরে। পরমাণু ইস্যুতে সমাধানে পৌঁছতে দ্বিতীয় দফা বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ওমানের মধ্যস্থতায় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বসে এই বৈঠকটি। আর এতে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমানোর চাপ দেওয়া হচ্ছে। শর্ত মানলে তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত রয়েছে, আবার চুক্তি না হলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের হুঁশিয়ারিও রয়েছে। তবে কোনো চাপের মুখে নতি স্বীকার করতে নারাজ তেহরান। সাফ জানিয়েছে বাস্তব ও ন্যায়সম্মত সমাধান চায় ইরান। এদিকে ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংসের যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র এবারও সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আলোচনার আগেই আগাম ফলাফল নির্ধারণ করাকে ভুল এবং বোকামি বলে আখ্যা দিয়েছেন তিনি। পরমাণু আলোচনা ঘিরে জেনেভায় মুখোমুখি ইরান এবং যুক্তরাষ্ট্র। এর ঠিক আগে হরমুজ প্রণালীতে বড়সড় মহড়া চালিয়েছে তেহরান। অন্যদিকে আরব সাগরে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে ওয়াশিংটন। পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে জড়িত থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এক বলেও তিনি জানিয়েছেন। বছরের পর বছর ধরে চলা পরমাণু সংকট সমাধানে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও তেহরান। ন্যায্য চুক্তির আশায় এরই মধ্যে জাতিসংঘ পরমাণু প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আলোচনার টেবিলে বসার ঠিক একদিন আগেই হরমুজ প্রণালীতে নিজেদের সমরশক্তি দেখিয়েছে তেহরান। সোমবার আইআরজিসির নৌবাহিনী স্মার্ট কন্ট্রোল নামের বিশেষ এই মহড়া চালায়। জেনারেল মোহাম্মদ পাকপুরের নেতৃত্বে এতে যাচাই করা হয় অপারেশনাল ফোর্সের সর্বোচ্চ প্রস্তুতি। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। ওমান সাগরে শনাক্ত হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও F-35 যুদ্ধবিমানের অবস্থান। পাঠানো হচ্ছে বিশ্বের বৃহত্তম জাহাজ জেরাল্ড আর ফোর্ডকেও। এদিকে সোমবার তেল আবিবে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সাফ জানিয়ে দিলেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হাতে আছে মাত্র কয়েক সপ্তাহ। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনায় কোনো দূরত্ব নেই। শাসন ব্যবস্থা বদলাতে কূটনৈতিক ও সামরিক দুটি পথই খোলা। তবে কোন পথে বড় শিকার মিলবে তা ট্রাম্পই ভালো বোঝেন। বৈঠক ব্যর্থ হলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিও নিয়ে রেখেছে ওয়াশিংটন। নিবির আমিন, নিউজ 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 4 বছর হতে চলল। এখনও সংঘাত বন্ধের আলোচনায় একমত হতে পারেনি দুই পক্ষ। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আজ আবারও সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছে মস্কো কিয়েভ। এর আগে আবুধাবিতে আলোচনা মূলত সামরিক যুদ্ধবিরতি প্রস্তাবের উপর কেন্দ্রীভূত হলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার জানিয়েছেন, বিস্তৃত বিষয় নিয়ে হবে জেনেভা আলোচনায়, যার মধ্যে রয়েছে আঞ্চলিক প্রশ্ন এবং মস্কোর উত্থাপিত অন্যান্য দাবি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 3 জন। স্থানীয় সময় সোমবার পাউটকেট শহরে একটি হাই স্কুলে হকি খেলার সময়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সন্দেহভাজন হামলাকারীও আত্মঘাতী গুলিতে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুরো এলাকা এখনও নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাউটকেটের মেয়র। মেটা এবং ইউটিউবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এক মার্কিন নারী। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অতিরিক্ত ব্যবহার শিশু কিশোরদের মধ্যে মারাত্মক আসক্তি তৈরি করছে, যা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, বাড়াচ্ছে শিশুদের মধ্যে বিষণ্ণতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং আত্মহত্যার প্রবণতাও। এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মেটা এবং ইউটিউব কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন এক তরুণী। তার আইনজীবীদের বরাত দিয়ে জানা গেছে, কোম্পানি দুটি ইচ্ছাকৃতভাবে শিশু কিশোরদের জন্য আকর্ষণীয় এমন কন্টেন্ট সরবরাহ করে যা তাদের ফেসবুক ও ইউটিউবে আসক্ত করে তোলে।
আইনজীবীদের আরও অভিযোগ, কোম্পানিগুলো তাদের অ্যাপের নকশায় গুরুতর অবহেলা করেছে এবং এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যের যে ক্ষতি হতে পারে সে সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেনি। ফলে অ্যাপগুলোর কারণে মানুষের মানসিক স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই মামলায় মেটা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে সাক্ষী হিসেবে হাজির করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে মেটা ও গুগলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কিশোরীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্ষতিকর কন্টেন্ট আপলোডকারীদের থেকে নিজেদের প্ল্যাটফর্মকে দূরে রাখার চেষ্টা করছে। তোমাদের যা কিছু সহ্য করতে হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। তোমাদের পরিবার যে কষ্ট পেয়েছে তা যেন আর কারো ভাগ্যে না জোটে। সে কারণে আমরা এত বিনিয়োগ করছি এবং আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। মার্ক জুকারবার্গ আরও বলেন, তাদের লক্ষ্য সবসময় মানুষকে একত্রিত করা। তবে বিশ্লেষকদের মতে সম্প্রতি বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এ সংক্রান্ত মামলার এই ঢেউ তারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। জ্যোতি রয়, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।